হ্যালো বন্ধুরা, একটি নতুন রেসিপির সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ লোভনীয় স্বাদে জিভে জল আনার মতো গোবিন্দভোগ চাল ও মুগ ডাল দিয়ে তৈরি একটি ইউনিক মিষ্টি, নাম হলো মুগ রসভরি। এই মিষ্টিটা বানানো কিন্তু খুব সহজ আর খুব কম উপকরণে তৈরি হয়ে যায়। তাহলে স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আমার আজকের রেসিপি মুগ রসভরি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল ও 1 কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি। এখন একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, স্ট্রেনারের মধ্যে গোবিন্দভোগ চালটা নিয়ে নিচ্ছি, একই সাথে নিয়ে নিচ্ছি মুগ ডালটাও। ভালো করে জল ঝরিয়ে নেব। ভালো করে জল ঝরানো হয়ে গেলে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে চাল ও ডালটা একসাথে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট চাল ডালটা ভেজে নেব, যাতে এর গায়ে কোনো রকম জল ভাব না থাকে, একদম শুকনো হয়ে যায়। এখানে আমি চাল আর ডালটা ভাজতে কোনো রকম ঘি দিইনি বা তেল দিইনি, ঘি তেল ছাড়াই চাল ডালটা 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। চাল ও ডাল ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন গ্যাসে একটা সসপ্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি ও 3 কাপ জল। রসটা বেশি গাঢ় করব না, আবার একদম পাতলাও করব না, মিডিয়াম থিকনেসের বানাবো। বেশি গাঢ় করলে মিষ্টির ভেতরে রসটা ভালো মতন ঢুকবে না, খেতে ভালো লাগবে না মিষ্টিগুলো। এখন এখানে দিয়ে দিলাম 5টা এলাচ, মুখটা ফাটিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা সরিয়ে নিয়েছি, রসটা ভালো মতন ফুটে উঠেছে। একটু ভালো করে মিশিয়ে নিয়ে খুন্তির মধ্যে গায়ে দেখে নিচ্ছি যে রসটা চিটচিটে ভাব এসেছে কিনা। চিটচিটে ভাব এসে গেছে, রসটা ভালো মতন তৈরি হয়ে গেছে। এখন যে দেখছেন চাল ও ডালের মিশ্রণটা ভালো মতন আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একদম ভালো মতন পাউডার তৈরি করে নিয়েছি। এটা ভালো মতন গুঁড়ো করে নিতে হবে, কোনো যদি দানা ভাব থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো তৈরি হবে না। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম 3 কাপ মতন দুধ, মেজারিং কাপের 3 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন যে পাউডারটা বানিয়ে রেখেছি চাল ও ডালের, সেই পাউডারটা অল্প অল্প করে দিচ্ছি আর মেশাতে থাকছি। একসাথে সব পাউডার দেব না, তাহলে দলা পাকিয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে বাকি পাউডারটাও দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, লোতে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিলে মিষ্টির স্বাদটা খুবই ভালো হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1/2 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখা যাবে যে ডোটা একদম শুকনো হয়ে যাবে এবং কড়াই থেকে ছেড়ে আসবে। আপনারা যখন এই মিষ্টিটা বানাবেন তখন চাল ও ডালের পরিমাণটা সমান নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ডোটা আমার পারফেক্টলি একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কিন্তু এই সময় খুবই গরম, হাত দেওয়া যাচ্ছিল না, তাই একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি ডোটা ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যখন ডোটা মাখবেন তখন যাতে হাত সহ্য করতে পারবে এরকম গরম অবস্থায় ডোটাকে ভালো করে মেখে নেবেন। যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি তৈরি করতে অসুবিধা হবে, মিষ্টির গাগুলো ফেটে যেতে পারে। তাই গরম অবস্থাতে, হালকা উষ্ণ গরম অবস্থাতেই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি একদম সফট মসৃণ করে ডোটা ভালো মতন মেখে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি অল্প ডো নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, তবে আমি মিষ্টিগুলো গোল করে বানাবো না, চ্যাপ্টাভাবে তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপের মিষ্টিগুলো বানাতে পারেন। মিষ্টিগুলো চ্যাপ্টা করে বানালে ভাজতে সুবিধা হবে, অল্প তেলেই ভাজা যাবে। আর গোল করে বানালে অনেকটাই তেলে মিষ্টিগুলো ভাজতে হবে। আমি সব মিষ্টিগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টির গাগুলো কিন্তু একটুকুও ফাটেনি, তার মানে ডোটা ভালো মতন মাখা হয়েছে। এই মিষ্টি চাল আর ডাল দিয়ে তৈরি হয়, কিন্তু অপূর্ব সুন্দর খেতে হয়। খেলে বুঝতেই পারবেন না এটা চাল আর ডাল দিয়ে তৈরি হয়েছে। মিষ্টিগুলো দেখুন আমার সব বানানো হয়ে গেছে। গ্যাসে এখন একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এক এক করে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়েই সাথে সাথে খুন্তি দিয়ে নাড়বেন না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। মিষ্টিগুলো শক্ত হয়ে আসার পর কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তারপর নাড়বেন, তাহলে আর মিষ্টিগুলো ভেঙে যাবে না।
আমি এখন খুন্তি দিয়ে উল্টে পাল্টে এইভাবে নেড়ে নিচ্ছি, তাহলে মিষ্টির কালারটা চারিপাশে সমান আসবে। মিষ্টিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন মিষ্টিগুলো আমি তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নেব। এখন যে চিনির শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই চিনির শিরার মধ্যে আমি মিষ্টিগুলো সাথে সাথে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা হালকা গরম থাকবে, এই অবস্থায় মিষ্টিগুলো কিন্তু দিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা একটু গরম করে নেবেন, হালকা গরম করে নিয়ে তারপরে মিষ্টিগুলো দিয়ে দেবেন। সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর কালার চলে এসেছে, এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি একদম ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দরভাবে রস অ্যাবজর্ব করে নেয়। এই মিষ্টিতে রস ঢোকার কোনো সমস্যা হয় না, দারুণভাবে রস অ্যাবজর্ব করে নিয়ে ফুলে ডবল হয়ে যায়। 2 ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। মাত্র 2টি উপকরণে খুব সহজে বাড়িতে আপনারাও তৈরি করে নিতে পারেন এই মুগ রসভুড়ি। মুখে দিলেই মনে হবে অমৃত। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশানের আপডেটটা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।